বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ। প্রিয় বন্ধুরা, আজকের উচ্চারণ নীতিতে আমরা কখন সি ক হয় আর কিউ ইউ ই কখন ক হয় এই বিষয়টা ছোট্টদের জন্য আজকে নিয়ে এসেছি। বন্ধুরা চলুন, এই সি কখন শব্দের মধ্যে ক সাউন্ড দেয় আর কিউ ইউ ইও কখন ক সাউন্ড দেয় শব্দের মধ্যে, এই উচ্চারণটি আমরা আজকে শিখে ফেলবো। লেটস গো। তাহলে প্রিয় বন্ধুরা খেয়াল করুন, সি সমান ক সাউন্ড দেয় এবং কিউ ইউ ই কখন ক সাউন্ড দেয় আমরা শব্দের সে প্রয়োগগুলো দেখতে চলেছি। যেমন দেখুন বন্ধুরা, এ সি ইউএসি অ্যাকিউজ উচ্চারণ কি হচ্ছে বন্ধুরা? এখানে অ্যাকিউজ, এখানে ডাবল সি কিন্তু ডাবল ক হচ্ছে না, ডাবল ক হচ্ছে না, কিন্তু না হয়ে কি হয়ে যাচ্ছে, শুধু একটা ক সাউন্ড দিয়েছে। দেখুন অ্যাকিউজ, অ্যাকিউজ, অ্যাকিউজ মানে অভিযুক্ত করা। এরপরে দেখুন বন্ধুরা, অ্যাকর্ডিং, 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 এখানেও ডাবল সি রয়েছে এবং একটা ক সাউন্ড দিচ্ছে, অথচ সি যদি ক হয় তাহলে দুটো ক হওয়ার কথা ছিল, ঠিক কিনা বন্ধুরা? ক ক হওয়ার কথা ছিল, কিন্তু একটা ক সাউন্ড দেয়। অ্যাকর্ডিং মানে অনুযায়ী। অনুরূপভাবে এখানে খেয়াল করুন, অ্যাকিউরেট, অ্যাকিউরেট মানে যথার্থ, এখানেও দুটো সি রয়েছে, একটি ক সাউন্ড দিচ্ছে। আমরা একটু পরে আসতেছি বন্ধুরা যে কেন দুটো সি একটা ক এর সাউন্ড দিচ্ছে। এরপরে কিউ ইউ ইও ক সাউন্ড দেয় কেমনে, এই শব্দগুলোতে লক্ষ্য করুন। চেক, চেক মানে হলো কিস্তি বা হুন্ডি। এখানে চেক বানানে দেখুন শব্দের শেষে কিউ ইউ আছে এবং সেটা ক সাউন্ড দিচ্ছে। চেক মানে কিস্তি বা হুন্ডি। প্রিয় বন্ধুরা, পরের শব্দটাতে খেয়াল করুন, ব্যাক, 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 এরকম ব্যাক মানে বলিষ্ঠ, ব্যাক। এখন দেখুন শব্দের শেষে কিউ ইউ ই রয়েছে এবং যা ক সাউন্ড দিচ্ছে। কিন্তু কেন কিউ ইউ ই ক সাউন্ড দিচ্ছে আমরা একটু পরে খেয়াল করব বন্ধুরা। ক্লিক, এখানে দেখুন ক্লিক শব্দের শেষে কিউ ইউ ই রয়েছে আর এই কিউ ইউ ই গুলো সব ক সাউন্ড দিয়ে থাকে বন্ধুরা, বা দিচ্ছে এখানে, তাই না? তাহলে বন্ধুরা এই ক্লিক মানে ক্ষুদ্র দল। প্রিয় বন্ধুরা, সি ক কিউ ইউ ই ক সাউন্ড দেয় শব্দের মধ্যে কখন, আসুন সেই নিয়মটি এখন নিয়ে কথা বলছি। প্রিয় বন্ধুরা, ডাবল সি কখন ক হয় এটা বোঝার জন্য স্বাভাবিকভাবে মনে রাখবেন যে ডাবল সি এর পরে যদি ইউ থাকে, কি থাকে? ইউ, ইউ আছে দেখুন, এবং ডাবল সি এর পরে যদি ও থাকে, এখানে দেখুন ইউ আছে, তাহলে বন্ধুরা কি পেলাম, যে ডাবল সি যেখানে অর্থাৎ সি থাকবে আর এর পরে ও অথবা ইউ বর্ণ থাকবে বা ভাওয়াল দুটি থাকবে, সেই ক্ষেত্রে দুটো সি দুটো ক এর কাজ না করে একটা ক সাউন্ড দিয়ে থাকে। প্রিয় বন্ধুরা, তাহলে কি বুঝলাম নিয়মটি? এখানে নিয়মটি হলো যে সি এর পরে ইউ বা ও যদি থাকে তাহলে দুটো সি দুটো ক না হয়ে একটি ক সাউন্ড দিয়ে থাকে, যা আমরা এই শব্দ তিনটিতে লক্ষ্য করছি। প্রিয় বন্ধুরা, নেক্সট শব্দগুলোতে খেয়াল করুন, কিউ ইউ ই রয়েছে শব্দের শেষে, এখানে কিউ ইউ ই ক সাউন্ড দিচ্ছে, ঠিক কিনা? তাহলে এখানে নিয়মটি আমরা বলতে পারি যে শব্দের শেষে যদি বন্ধুরা কিউ ইউ ই থাকে, শব্দের শেষে কি থাকে? কিউ ইউ ই থাকে, তাহলে শব্দের শেষের এই কিউ ইউ ই বর্ণ তিনটি মিলেই ক সাউন্ড এ পরিণত হয়। এখানে ইউ আর ই বলা যায় বিলীন হয়ে যায়, মানে আর ইউ ই এর আমরা এখানে উচ্চারণ দেখি না বন্ধুরা। তাহলে শব্দের শেষে যদি কিউ ইউ ই থাকে তাহলে শব্দের শেষের কিউ ইউ ই ক সাউন্ড দিয়ে থাকে বন্ধুরা। আশা করি সি কখন ক হয় আর কিউ ইউ ই কখন ক হয় এই বিষয়টি এই উদাহরণ থেকে স্পষ্ট হয়েছেন। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, স্পষ্ট হয়ে থাকেন, অবশ্যই মতামত জানাবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। আর যদি মনে করেন ভিডিওটি শিক্ষণীয়, সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, লাভ ইউ।
আল্লাহ হাফেজ।